মেথির পরোটা তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই পদ্ধতিতে একবার মেথির পরোটা বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের স্পেশাল রেসিপি হলো মেথি শাকের পরোটা। তো যেটা অনেকেই খেতে কিন্তু পছন্দ করে না, কিন্তু এইভাবে বানালে সবাই চেয়ে চেয়ে খাবে। তো চলো, প্রথমে মেথি শাকগুলো দেখো আমি ভালো করে বেছে নিয়েছি। তো প্রথমে মেথি শাকটাকে বেছে তারপরে ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যেন কোনো নোংরা না থাকে। তো মেথি শাকটা আমি বেছে জল দিয়ে ধুয়ে তারপরে একদম জলটাকে নিংড়ে নিয়েছি, মানে মেথি শাকে যেন কোনো রকম জল না থাকে পরোটা বানানোর সময়। তো এবার চলো, শাকটাকে দেখো কেটে নিয়েছি। তো এরকম মিহিন করেই প্রথমে শাকটাকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা মিহিন হয়েছে। তো এইভাবে শাকটাকে কেটে নিতে হবে। এবার চলো, একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে কিছুটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি, মোটামুটি হাফ কাপের মতন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো মতন আদা, মানে কিছুটা আদা দিয়েছি, 1 টুকরো থেকে হয়তো একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি 7-8 টুকরো রসুন, আর কিছুটা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য। আর ঝালটা তোমরা তোমাদের যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দিতে পারো। এবার সবগুলো মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। ভালো করে বলতে তোমার একটু হালকা, মানে গোটা গোটা থাকবে সেই হিসাবে পিষে নিতে হবে, খুব বেশি মিহিন নয়। এবার এইদিকে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে মেথি শাকটা কেটে রেখেছিলাম, তো সেই মেথি শাকটা, আটা আর মেথি শাকটা তোমাদের পরিমাপ মতো তোমরা নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, হাফ চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গোটা জিরে দিচ্ছি। আর যে মটরশুঁটি আর ধনেপাতা একসাথে পিষেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা দিলে এই যে পরোটাটা এত টেস্টি হয়, মানে না খেলে তোমরা বুঝতেই পারবে না। মেথি শাকের পরোটা করলে একটা, মানে তোমার শাকটা একটু তিতো তিতো লাগে, হয়তো পরোটা করলে সেটা একটু তিতো তিতো লাগতে পারে, কিন্তু এভাবে যদি পরোটা বানাও তাহলে তিতো একদমই লাগবে না, কেউ বুঝতেই পারবে না এই পরোটাটা মেথি শাক দিয়ে বানানো হয়েছে। তো এবার পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু চিনি দিলাম, এতেও এই পরোটার টেস্ট আরও বেশি আসবে। ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে প্রথমে, আর অবশ্যই হাত দিয়ে মেশাতে হবে, এতে কিন্তু ভালোভাবে মিশবে। আর আটা মাখতে গেলে তো হাতের ইউজ করতেই হবে, হাত না দিলে আটা কিন্তু ভালোভাবে মাখা হয় না। তো যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ দুধ। তো এখানে আমি 1 বাটি দুধ ইউজ করেছি, তোমরা এর বদলে দইও ইউজ করতে পারো, বা যদি পুরোটাই দুধে মাখতে চাও তাহলে পুরোটাই দুধে মাখতে পারো। আমি এখানে 1 বাটি দুধ ইউজ করেছি। আর এবার অল্প অল্প জল দিয়ে পুরো আটাটাকে মেখে নেব। আর এই আটা মাখাটা খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। শক্ত করলে পরোটাগুলো কিন্তু শক্ত হবে, আর নরম করলে কিন্তু বেলতে অসুবিধা হবে। আটা মাখাটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই এতে কি হবে, আমাদের বেলতেও সুবিধা হবে, আর পরোটাটাও খুব ভালো তৈরি হবে। দেখো, খুব বেশি নরমও হয়নি, শক্তও হয়নি। এবার চলো, এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর তারপরে দেখি কেমন হয়েছে। তো দেখো, আগের থেকে কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার কি করব, হাতে একটু রিফাইন তেল নিলাম, আর এইভাবে পুরো হাতের মধ্যে মেখে আবার এই আটাটাকে কিছুক্ষণ মেখে নিতে হবে। এতে আটাটা, মানে বেলতে সুবিধা হবে, আর পরোটাটাও কিন্তু সফট হবে। তো এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর তারপরে লেচি কেটে নিই। তো পরোটা বেলার জন্য যেমন আমরা, মানে পরোটা লেচি করি একটু মোটা, তো সেই রকমই আমরা পরোটা লেচি করব। তো এরকম পরোটা লেচি করে এবার এটাকে শুকনো আটা দিয়ে বেলতে হবে। আর এই পরোটাটা তোমরা গোলও বানাতে পারো, চারকোনাও বানাতে পারো, বা ত্রিকোণও বানাতে পারো। তো আমি এখানে ত্রিকোণ বানিয়েছি। আর একটুখানি আলাদা রকম শেপ করলে কি হয়, বাচ্চারা খুব খুশি হয়ে খায়। গোল তো আমরা, মানে পরোটা করেই থাকি, কিন্তু এরকম যদি ত্রিকোণ বা চারকোণ করি তাহলে কি হয়, বাচ্চারা খুব খুশি হয়ে খায়। স্বাদ যে বদলে যায় সেটা নয়, কিন্তু বাচ্চাদের খুব, মানে ভালো লাগে আলাদা আলাদা রকম দেখতে। তাই যেমন খুশি তোমরা তোমাদের পছন্দ মতন পরোটাটা বেলে নিতে পারো।
তো দেখো পরোটাটা খুব বেশি পাতলাও করা যাবে না, এইভাবে পরোটাটা বেলে নিতে হবে। এবার তাওয়াটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিচ্ছি। আর পরোটার এক সাইডটা সেকা হলে পরোটাটাকে পাল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পরোটাটাকে সেকতে হবে। তো এক সাইডটা হয়ে গেছে, এবার ওর উপরে আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পরোটা কিন্তু নরম হয়। দুটো তিনটে পরোটা যদি একসাথে সেকো তাহলে দেখবে পরোটা কিন্তু নরম হয়। একটা একটা করে সেকলে পরোটা শক্ত হয়ে যায়, সেই জন্য দুটো তিনটে পরোটা দিয়ে সেকলে দেখবে পরোটাটা নরম হয়। যদি কখনো না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখো, যে কোনো পরোটায় এভাবে দুটো তিনটে দিয়ে সেকলে কিন্তু নরম হয়। আমি তো একসাথে তিনটে চারটে দিয়ে সেকি। তো এভাবে অল্প অল্প তেল দিয়ে এবার যেমনভাবে আমরা পরোটা সেকি ঠিক সেইভাবে সেকে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো একদম লাল লাল করে পরোটাগুলো সেকেছি, কত সুন্দর দেখো কালার এসেছে। তো এবার চলো পরোটাটা কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে আর ক্রিস্পিও হয়েছে, কেননা এটা হাতে একদম ভেঙে যাচ্ছে, তার মানে পরোটাটা ক্রিস্পিও হয়েছে আর নরমও হয়েছে। এটা তোমরা সস বা দই বা এরকম আচার দিয়েও সার্ভ করতে পারো। আর এই যে এটা হলো আমলার আচার, এটা আমার চ্যানেলে আমি রেসিপি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই একবার চেক করে নিও। আমলার আচারটা কিন্তু দারুণ হয়েছিল। তো এবার চলো এই আমলার আচারটা দিয়ে পরোটাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছিল পরোটাটা। তো দেখো এরকম নিয়েই কিন্তু একদম জিভে জল চলে আসবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।